আসসালামু আলাইকুম। আমি মুনাব্বির। আজকে আপনাদেরকে আরেকটি ব্যাপক জনপ্রিয় এবং বাংলাদেশের প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি যদি বলেন সেক্ষেত্রে এই গাড়িটি দেখাতে পারি। টয়োটা করোনা প্রিমিও 2002 এর মডেল, 2004 এর রেজিস্ট্রেশন এবং ফাংশন বা মোডের দিক থেকে দেখেন এটাতে ওভার ড্রাইভ সিস্টেম আছে, স্পিড আছে 40। আমি যখন এই গাড়িটা 60 আপ করব, এই রোডটা থেকে আমরা যদি ধরি, যেমন আমার 60 আপ হয়ে গেছে, এই যে আমি এখানে ওভার ড্রাইভ সিস্টেম আছে দিয়ে দিলাম, আমার অ্যাক্সেলারেটর নেমে গেছে, অ্যাক্সেলারেশন নেমে আমার টপ স্পিড বেড়ে যাচ্ছে। এটা হলো আমার ওভার ড্রাইভের সুবিধা। গাড়িটা এখন 100 আপ আছে, বাট আমার গাড়ির অ্যাক্সেলারেটর আছে মাত্র 3000। ঠিক আছে, আমি অল্প সময়ে টপ স্পিড তোলার জন্য এটা একটা বেস্ট গাড়ি। এবং গাড়িটিতে পাওয়ার মোড সিস্টেম আছে। এই হলো পাওয়ার বাটন, এখানে আমাদের পাওয়ার বাটন আছে। সেখানে যদি আমি পাওয়ার বাটনে প্রেস করে পাওয়ার মোডে গাড়িটা চালাই, এখন আসেন আমি দেখাবো গাড়িটার পাওয়ার মোড। এটা আসলে কি ভাই, রোডের একটা রাজা বলা চলে। এবং এটা দিয়ে যদি আপনি যেভাবে ড্রাইভ করেন, আসলে ড্রাইভের প্লেজার তো পাবেন ভাই, করোনা প্রিমিয়াম বলে কথা। ঠিক আছে, আর আদার্স অনেকগুলো ফিচার্স তো আছেই। হ্যাঁ, আর এই গাড়িটার ওভারঅল কন্ডিশন এবং লুকস আমি যদি দেখাইতে চাই, এটা সামনের দিক থেকে যদি দেখি পারফেক্ট আছে, অরিজিনাল যেগুলো আছে সেগুলোই আছে। আসেন এক নজরে গাড়িটার ভিতর দিক থেকে আমি দেখাই। এই যে গাড়িটার এই দরজার এই বিটগুলো দেখলে একটা মানুষ বুঝতে পারে যে জাপানের যে স্টিকারটা যেখানে যেটা থাকার দরকার ছিল সেটা ঠিক সেখানেই আছে। এবং প্রত্যেকটা বিট মানে এগুলো যে কাজ করা হয় না, এগুলো দেখলে বোঝা যায় আসলে। হ্যাঁ, আর গাড়িটার ভিতর দিকটা যদি আমি আপনাদেরকে এক নজরে দেখাই, আসলে আপনি যে কোনো একটা জায়গায় যাওয়ার পরে যদি আপনার গাড়িটার দিকে একবার মানুষ না তাকায় এবং ভিতরে বসার পরে যদি আপনি নিজেই প্রিমিয়াম ফিল না করতে পারেন, তাহলে আসলে ভাই গাড়ি কেন, তাই না? আর এই গাড়িটার ভিতরে যদি আপনি বসার পরে আসলে গাড়িটার এই যে এটা হিউজ, আসলে আমি দেখাইতে পারতেছি কিনা যে কি পরিমাণ স্পেস। পুরোটা প্রিমিয়াম স্পেসের ক্ষেত্রে আসলে বলার কিছু নাই। এই জিনিসটা দেখিয়েছি যে ওডি ড্রাইভ, পাওয়ার মোড এবং মেনু। এই গাড়িটা আমি স্টার্ট দিই। আমরা সাধারণত গাড়ি কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ভয়টা পেয়ে থাকি, এটা গাড়ির গিয়ারে ধাক্কা আছে কিনা বা কিছু আগেছে কিনা। এই যে আমি গাড়িটা এরকম আমি ভিতরের দিকে দিলাম, একটু আমি ভিতর থেকে একটু দেখাই। এই যে আমি ডিতে দিলাম, হ্যাঁ, গাড়িটা ডিতে দিলাম। এটি একটু মিটারের দিক থেকে দেখাই। এই যে আবার আরে দিলাম, গাড়িটাতে কোনো প্রকার ধাক্কা নাই, হ্যাঁ, এবং কোনো প্রকার এক্সট্রা নয়েজ নাই। আর আমি গাড়িটাতে খুব ভালো ড্রাইভ করেছি, আমি দেখেছি গাড়িটার পারফরমেন্স অনেক ভালো। এবং ব্যাক গিয়ার যদি দেন, আপনি খুব সুন্দর ভিজিবল একটা ক্যামেরা পাবেন, এটা দিয়ে খুব ভালো দেখাও যাবে। হ্যাঁ, আর আর গাড়ির লুক ওভারঅল আসলে যেটা দেখতে পাচ্ছেন ঠিক সেটাই তো আছে গাড়িটার। এই যে এ পাশের দরজা থেকে দেখাই কতটুকু ফ্রেশ থাকলে আসলে একটা গাড়ি। হ্যাঁ, এই যে এ পাশের যদি আমি প্রত্যেকটা বিট দেখাই, আসে না, আরো কয়েকটা দিক আমি দেখাই। এই গাড়িটার পিছন দিকটা আমি দেখাই আসলে। হ্যাঁ, গাড়িটার বিন্দু পরিমাণ কোথাও কোনো খোলা কাটা নাই। পিছন দিকটা যদি দেখাই, এই জিনিসগুলো দেখলে বোঝা যায়। হ্যাঁ, এই যে এটা অরিজিনাল যে জাপানিজ যে আপনার কাপড়ের ফিটিংস বলেন বা স্টিচিং ফিটিং কাভার বলেন, সেগুলো যেগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই আছে। হ্যাঁ, এটা হলো ভিতরের অবস্থান। এবং এই গাড়িটার এই যে জিনিসটা, এই লাইনগুলো আমি দেখাই, যে লাইনগুলো দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা লাইন রাইট। এই যে এখানে কোনো প্রকার, এখানে এই যে এই লাইনগুলো যদি দেখাই, হ্যাঁ, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, প্রত্যেকটা বিট অরিজিনাল আছে। দেখেন এটার এই বাঁ পাশের দরজাগুলো দেখে
ফ্রন্ট সাইড থেকে যদি এই পাশের বিটটা আমি একটু দেখাই, হ্যাঁ আমি ফ্রন্ট সাইড থেকে যদি এই পাশের বিটটা দেখাই তাহলে আসলে এটা এরকম হবে। হ্যাঁ, সামনের দিক থেকে যদি দেখায় যে যে জিনিসগুলো আসলে একটা দেখলে মানুষ বুঝতে পারে, এইখানের যে বিটগুলো আছে, হ্যাঁ এই জিনিসগুলো দেখেন, এটার যে মার্সেলটা আছে এটা রং করা হয় নাই, যেভাবে আছে অরিজিনাল সেটাই আছে। আবার এই পাশের বিটগুলো যদি আমি দেখাই, এখানে মার্সেলের পয়েন্টটা যদি দেখাই, আর এই মেইন মার্সেলটা দেখেন, আর এটার ইঞ্জিনের কন্ডিশন আসলে যেটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, বেশ ভালো একটা সময় খুব ভালো পারফরমেন্স নিতে পারবেন। আমি কথা কম দিতে দেখেন এই গাড়িটার সেন্সরগুলোর ক্ষেত্রে যদি বলি, এখন পর্যন্ত একজন ভদ্রলোক যেহেতু চালিয়েছেন গাড়িটা খুবই যত্ন সহকারে চালানো হয়েছে। যেমন আমাদের ড্রাইভিং সিটের পাশের যে সেন্সরটা আছে এটা এখনো খুব সুন্দর ভালোভাবে কাজ করে। সাধারণত অনেক গাড়িতে এটা পাওয়াই যায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি আসলে চাইলে কি যে বাইরের দেশের মতো নির্দিষ্ট একটা লেন দেওয়া আছে, নির্দিষ্ট লেনে নির্দিষ্ট গতিতে গাড়ি চালাবেন, আসলে এই সিচুয়েশনটা কিন্তু আসলে আমাদের দেশে সব সময় হয় না। হ্যাঁ, আপনাকে বলছি ভালো করে শুনে রাখবেন, কোনো একটা গাড়িকে ওভারটেক করতেছেন, আপনার পাওয়ার প্রয়োজন। সেই ক্ষেত্রে আসলে আমরা সাধারণত 2 অথবা L অথবা 1 বিভিন্ন গিয়ারে শিফটিং করে থাকি পাওয়ার পাওয়ার জন্য। বাট সেই ক্ষেত্রে করোনা প্রিমিয়াতে যে ফিচার্সটা আছে সেটা আদার্স আমি অনেক গাড়িতেই পাই না। যেটা হলো এখানে দেখেন একটা পাওয়ার বাটন মোড, ঠিক আছে, আমি কি দেখাইতে পারতেছি কিনা জানি না। এই যে এখানে একটা পাওয়ার বাটন মোড আছে, এটাকে যখন আপনি প্রেস করবেন তখন আপনার গাড়িটা আসলে একটু কি পাওয়ার মোডে চলে যাবে। হ্যাঁ, আপনি একটা গাড়িকে ওভারটেক করতে চাচ্ছেন হাই আরপিএম এ বা হাই স্পিডে, তো সেই ক্ষেত্রে আপনাকে এটা খুব বেশি সহায়তা করে থাকবে। পাওয়ার মোডের কাজই হলো একটা গাড়িকে খুব দ্রুত গতিতে টপ স্পিডে পৌঁছে দেওয়া।